হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে তোমাদের সামনে। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি ডিমের তরকারি। তো এই ডিমের তরকারিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল গরম হয়ে গেছে। আমি ডিম আলুগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, আর এই ডিমগুলো আমি একটু ভেজে নেব হালকা করে। তো আমি এখানে ডিমের রেসিপি করার জন্য হাঁসের ডিম নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ডিম নিতে পারো। তো ডিমগুলো খুব বেশি ভাজবো না, এই যে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। একটা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ের তেল গরম ছিল, তার মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবে, দিয়ে দিয়েছি। আর দিচ্ছি হাফ চামচ জিরে, দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। তো ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নেব। তিনটে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। শীতের দিনের ছোট আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে ডিমের তরকারির এতটাই স্বাদ হয় বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এইভাবে করে একবার করে খেয়ে দেখবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটা রসুন, আমি বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব। রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি ভেজে নেব আমি। রসুনের গন্ধ চলে গেছে, পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। আর এবার আমি আদা বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে, কারণ আমি যে যতটুকু রান্না করছি সেই হিসেবেই আমি দিচ্ছি। টমেটো আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আবার কষিয়ে নেব।
কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধোয়া জল একটু আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা পরিমাণে মটরশুঁটি আমি ছিলে রেখেছিলাম, সেটাও এই মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ডিমের সাথে আগে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো ছিলে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম এবার মশলার মধ্যে। এবার সব শুদ্ধ একসাথে আমি ভালো করে আলু সমেত কষিয়ে নেব। বন্ধুরা অবশ্যই এইভাবে করে একবার ডিমের রেসিপি করে খেয়ে দেখবে কতটা স্বাদের হয়। একবার খেলে বারবার বাড়ির মানুষ করতে বলবে, তো অবশ্যই এইভাবে করে একবার ট্রাই করে দেখবে। কষানোটা মিডিয়াম আঁচে রেখেই কষাতে হবে, তাহলে যত কষানোটা সুন্দর হবে তরকারির স্বাদ ততটাই সুন্দর হবে। তো সেই জন্য খুব বেশি আঁচ না দিয়ে কম আঁচে এটা করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, সব শুদ্ধ আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। এবার আমি একটু ভালো করে আগে ফুটিয়ে নেব। তো এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ইউটিউব এখন নতুন একটা অপশন দিয়েছে, হাইপ অপশন। তোমরা পারলে আমাকে একটু হাইপ করে দিও, হাইপ করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তো দেখো ঝোল আমার ফুটে গেছে। এরপরে এক এক করে সব ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। কালারটা যতটা সুন্দর এসেছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এটা একদমই অপশনাল। তাহলে এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।